নমস্কার, আমার নতুন দিনের নতুন আরেকটি ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। দুর্গাপুজো তার কদিন মাত্র বাকি, আর তো বেশি বাকি নেই, কিন্তু দুর্গাপুজোর আগে আমাদের আবাসনে একটা বিশাল পরিমাণ প্রস্তুতি নিতে হয় একটা পুজোকে পুরোপুরি রূপে সাফল্যমণ্ডিত করতে। তার জন্য আমাদের প্রত্যেকের আবাসনে প্রত্যেকটা রেসিডেন্টের অক্লান্ত পরিশ্রম থেকে থাকে। আমাদের এবারের দুর্গাপুজো 6 বছরে পদার্পণ করছে। তা 6 বছর গত 5 বছর ধরেই আমরা এই ঘরটিতে পুজোর ব্যবস্থা করে এসেছি। পুজোর বিভিন্ন রকম কাজকর্ম জোগাড় সমস্ত এই ঘরটাতেই হয়। তা 5 বছর ধরে করতে করতে ঘরটাও একটু পুরনো হয়ে গেছিল, আর আমাদের বেশ কিছু অসুবিধাও মধ্যেও পড়তে হচ্ছিল। যারা এখনও পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা প্লিজ চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে দিয়ে আমার চ্যানেলের পাশে থাকুন, লাইক কমেন্ট শেয়ার করুন এবং ভিডিও দেখে আপনাদের মূল্যবান মতামত ভিডিওর তলায় লিখে জানান। এবছর আমাদের সোসাইটির কর্মকর্তারা ঠিক করেছেন এই পুজোর ঘরটিকে একটি নতুন সাজে সাজানো হবে, যাতে করে আমাদের কাজকর্ম করতে অসুবিধা না হয়। তা সেই উদ্দেশ্যে আজকে এই পুজোর ঘরে আসা। পুজোর ঘরটি রং করা হয়েছে নতুনভাবে, সেটা তো আপনারা দেখেই বুঝতে পারছেন। এবারে পুজোর ঘরে কিছু ক্যাবিনেট তৈরি করা হবে বাসনপত্র রাখার জন্য। তা সেই উদ্দেশ্যেই কার্পেন্টার চলে এসেছে। প্রসেনজিৎ দা কী কাজ হবে, কিভাবে কাজ হবে, সেইগুলো কার্পেন্টারকে শিখিয়ে বুঝিয়ে দিচ্ছেন। কার্পেন্টারের নাম রঞ্জিত শর্মা। আপনারা কেউ যদি রঞ্জিতকে দিয়ে কাজ করাতে চান, আমি ফোন নাম্বার দিয়ে দিচ্ছি, রঞ্জিতের সাথে যোগাযোগ করে নেবেন। বাড়ি, অফিস, ফ্ল্যাট, দোকান, যে কোনো জায়গার ইন্টেরিয়ার ডিজাইনের সমস্ত কাজ রঞ্জিত খুব যত্ন সহকারে করে থাকে। আপনারা ওকে ফুল কন্ট্রাক্ট দিয়ে দিতে পারেন। কাজ এখন পুরোদমে চলছে, তাই ঘর ভীষণ অগোছালো। এরপরে যখন কাজ কমপ্লিট হয়ে যাবে তখন ঘরের চেহারা একদম অন্যরকম। রঞ্জিতের কাজের প্রত্যেকটা স্টেপ এই ভিডিওতে আমি তুলে ধরলাম। আপনাদের যাদের ভালো লাগবে কাজের পদ্ধতি, তারা ফোন নাম্বার দেওয়া থাকবে, রঞ্জিতের সাথে যোগাযোগ করে দিতে পারেন। এই হচ্ছে রঞ্জিতের তত্ত্বাবধানেই পুরো কাজটি হচ্ছে। রঞ্জিতের কাজ কমপ্লিট হয়ে গেলে আমরা যারা পুজোর সাথে ওতপ্রোতভাবে জড়িত, তারা এই ঘরে এসে এই যে ক্যাবিনেটগুলো তৈরি হয়েছে, এখানে কোথায় কী জিনিস রাখলে পুজোর সময় আমাদের কাজ করতে সুবিধা হবে সেই আলোচনা করে নিয়ে সেভাবেই আমরা ক্যাবিনেটগুলো গুছিয়ে নেব। দেখতেই তো পাচ্ছেন ঘরটা ভীষণ অগোছালো, তবে কাজ শেষ হলে ঘরের এই রূপ থাকবে না, সেটা আপনারা
ভিডিও শেষে গিয়েই দেখতে পাবেন। তখন এই ঘরের অন্য চেহারা আপনাদের সামনে ফুটে উঠবে। পুরো কাজের এই পোর্শনটা খুবই ক্রিটিক্যাল, তাই রঞ্জিত আমাকে রিকোয়েস্ট করেছে এই পোর্শনটা একটু ভালো করে ভিডিওতে তুলে ধরতে। এতক্ষণ আপনাদের দেখাচ্ছিলাম যে ঘরে বসে আমরা গত 5 বছর পুজোর জোগাড় করেছি, তবে এই বছর পুজোর কাজ করার জন্য এই ঘরটি নতুন আমরা পেয়েছি। আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো একটু লিখে জানাবেন। রঞ্জিতের কাজ প্রায় কমপ্লিট, তাই একটু আপনাদের খুলে দেখাচ্ছি যে ভিতরটা কীরকম দেখতে লাগছে। তবে ঘর এখন অগোছালো, কাজ তো শেষ হয়নি, শেষ হলে ঘর পরিষ্কার করা হবে। যেই ঘরটি আমরা এবছর নতুন পেয়েছি সেই ঘরে কাজও প্রায় কমপ্লিটের পথে, আপনারা দেখে নিন। এই সেই নতুন ঘরটা, এটাও বেশ বড় সড়ো ঘর। আমরা এবার ঢুকছি পুরোপুরি তৈরি হয়ে যাওয়া পুজোর ঘরে। এই আমাদের পুজোর ঘর। দেখুন এবার আপনাদের কেমন লাগছে, কি দেখেছেন ভিডিওর শুরুতে আর এখন কি দেখছেন। আমার আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। আবার আসবো আগামী দিনে নতুন একটি ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই আনন্দে থাকুন, নিরাপদে থাকুন, আমার নতুন ভিডিওর অপেক্ষায় থাকুন। টাটা।